সকাল শার্প 11টায় সাজেক ভ্যালি থেকে স্কোয়াডের সাথে রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। দুপুর 1:30টায় নারিকেল বাগান কলেজ রোডে অবস্থিত শান্তি পরিবহন বাস কাউন্টারে কক্সবাজারের টিকিট কিনলাম জনপ্রতি 750 টাকা করে। এরপরে আরেকটু সামনে এগিয়েই খাগড়াছড়ির নামীয় রেস্টুরেন্ট F&F-এ দুপুরে লাঞ্চ করব বলেই নেমে পড়লাম। রেস্টুরেন্টের বাথরুম থেকে শুরু করে নামাজের স্থান, খাবার পরিবেশনার স্থান বেশ ভালো। সেখানে লাঞ্চ সেরেই রওনা দিলাম আলুটিলা পর্বতের দিকে। আলুটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল থেকে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আরবারি পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। বিশ্বে যতগুলো প্রাকৃতিক গুহা আছে, আলুটিলা গুহা তার মধ্যে অন্যতম বলেই হয়তো স্থানীয়রা একে বলে মাতাই হাকুর বা দেবতার গুহা। পর্যটন কেন্দ্রের গেট থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেই পেয়ে গেলাম পাহাড়ি সরু পথ। গুহার রাস্তার দিকে এগুতেই পাশে পড়বে ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো খাগড়াছড়ি শহরকে দেখে মনে হবে পৃথিবীটা আসলেই গোল। পাহাড়ের ঢালে প্রায় 266টি সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখা গেল শতবর্ষী দুটি বিশাল বটগাছ। কাছে যেতেই গা ছমছম করা পরিবেশ। বটগাছটি দেখে মনে হয়েছে কোনো রূপকথার রাজ্যে প্রবেশ করতে চলেছি। আপনারা যেটা দেখছেন, বটগাছটা অনেক পুরাতন মনে হচ্ছে। একটা রোমাঞ্চকর একটা ব্যাপার, ভয়ঙ্কর সুন্দর একটা ব্যাপার আছে, কিন্তু খুব ভয়ঙ্কর লাগছে। আর এখানে মনে হয় আমি আর ও ছাড়া আর কেউ নেই আশেপাশে। খুবই ভয় পাচ্ছি আমি সত্যি একেবারে। তো একটু ভয়ের পরিবেশ অল্প অল্প করে তৈরি হচ্ছে। কিছু দূর এগোতেই দেখা মিলল গুহামুখ। সেখানে দুজন কপতি অপেক্ষারত ছিল। যদি কেউ আসে তাহলে তারা ঢুকবে, কারণ গুহাটি খুবই অন্ধকার। হ্যাঁ, এদিক দিয়ে উপরে যেতে হবে। আমাদের দুজনকে দেখে যেন তারা আশার আলো দেখল। আমরা 4 জন হলেও রওনা দিলাম 3 জন, সাথে সঙ্গী শুধু মোবাইলের আলো। গুহামুখটির ব্যাস প্রায় 17-18 ফিট এবং দৈর্ঘ্য 350 ফুট। গুহার উপরের দিক থেকে টিপ টিপ পানির সাথে হঠাৎ বিভিন্ন জায়গায় রহস্যময়ভাবে শীতল বাতাসের ছোঁয়া পাচ্ছিলাম। বাতাসটা আসছে না, আর নিচে বয়ে চলা ঝর্ণা প্রবাহের কারণে সুড়ঙ্গের তলদেশ এতই পিচ্ছিল ছিল যে আমাদের খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। গুহাটির উচ্চতা মাঝে মধ্যে এতটাই কম যে আমাদের নত জানু হয়ে পাড়ি দিতে হচ্ছে। প্রায় 12-15 মিনিট হাঁটার পর হঠাৎ কি এত ভয়ঙ্কর কালো সাপ দেখে দারুণ চমকে গিয়েছিলাম। তন্মধ্যে বাইরের সূর্যের আলো চোখে পড়তে শুরু করেছে। প্রায় 80 থেকে 100টি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এমন রহস্যময় গুহার ভিতর দিয়ে চলতে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু গুহার অপর প্রান্তে পৌঁছে গেলে যে আনন্দ পাওয়া যাবে তার কাছে ওই কষ্টটুকু ম্লান। এই অভিজ্ঞতা আমাদের এই যাত্রায় নতুন এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে দিল। গুহা থেকে বেরিয়েই বর্তমানে আলুটিলার প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু পার হয়ে নন্দনকানন ও কুঞ্জ ছায়ায় প্রবেশ করলাম। এখানে বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে তৈরি হয়েছে তোরণ সহ অ্যাম্ফি থিয়েটার, যা দেখতে অনেকটাই গ্রিক ম্যাথোলজির থিয়েটারের মতোই মনে হবে। সেখানে 500 দর্শক একসঙ্গে বসার ব্যবস্থা আছে। আরও আছে 4 তলা বিশিষ্ট রেস্ট হাউস। এছাড়াও 10 লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ভিউ পয়েন্ট কুঞ্জ ছায়া। সব মিলিয়ে খাগড়াছড়িতে আলুটিলা ভ্রমণটি আমার কাছে সার্থকই মনে হয়েছে। প্রায় বিকেল 4টার সময় আমরা রওনা দিলাম খাগড়াছড়ির জেলা পরিষদ পার্কের দিকে।
পার্কটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো দুটি পাহাড়কে 4 ফুট চওড়া ও প্রায় 250 ফুট লম্বা নাইলনের নেটের রেলিং দেয়া একটি ঝুলন্ত ব্রিজের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটছি, সে এক কিছু বলার নেই। প্রায় 22 একর জায়গা জুড়ে 2011 সালে এই পার্কটি স্থাপিত হয়। পার্কটির পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে হ্রদ, সেখানে নৌ ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। যেহেতু